হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। বন্ধুরা, এখন গরমকাল, তো গরমকালে তো একটু তেতো খেতে হয়, সব সময় খেতে হয়, তো গরমকালে একটু বেশি খায় অনেকে। এই যে এখানে আমার উচ্ছে আছে চারটে উচ্ছে আছে, এটা হাফ আছে। তো যাই হোক, ওই 3.5 উচ্ছে আছে, আর একটা বেগুন আছে, কুমড়ো আছে, আলু আছে দুটো, টমেটো আছে দুটো। এই দিয়ে আজকে একটা তরকারি বানাবো। তো কীভাবে বানাবো সেটাই দেখবেন। তো আমি উচ্ছেটা ধুয়ে নিয়েছি, যার জন্য এটা থালায় রেখেছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো ঠিক আছে, এগুলো সাইড করে দিলাম। এটা উচ্ছেটা আগে কেটে নুন মাখিয়ে রাখবো আধ ঘন্টা। উচ্ছে কাটা হয়ে গেছে, এই যে এটা পেকেও গেছে, আর বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি, একদম মিডিয়াম সাইজের কেটেছি। এবারে এই একটা পেকে গেছে, এটা বীজগুলো ছাড়িয়ে দেবো পরে। এখন নুনটা মাখিয়ে রেখে দিই আধ ঘন্টার জন্য। উচ্ছে থেকে জল বেরোবে, যার জন্য আমি আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে নুনটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য, তাহলে উচ্ছে যে তেতো অংশগুলো সব বেরিয়ে যাবে। তো তখন ওই সবজিগুলো কেটে নেব। ঠিক আছে, এবারে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর উচ্ছেটা এই যে দেখুন কতটা জল জল হয়ে গেছে, এই যে কতটা জল ঝরে গেছে। এবারে বেগুনেরও একটু চিপে জল বের করে দেবো। ওই একটা বাটির মধ্যেই বের করে রাখছি, বেগুন থেকে ওই যে জল বেরোচ্ছে। বেগুনের একটা কষ থাকে, ওইটা থেকে ওই জলটা বের করে দিচ্ছি উচ্ছের বাটির মধ্যেই। এভাবে সমস্ত বেগুনের জলগুলো বের করে দেবো। এখানে অনেকগুলো জল বেরিয়েছে। বেগুনের জল বের করা হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো এভাবে ধরবো, ধরে চাপ দেব, উচ্ছে যাতে না ভেঙে যায়। এই যে দেখুন কিরকম জল বেরোচ্ছে। তো সমস্ত উচ্ছে থেকে এভাবে চিপে চিপে জলগুলো বের করে দেবো। দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে একটা জায়গার মধ্যেই রেখে দিচ্ছি বেগুন আর উচ্ছে, অল্প অল্প করে নিয়ে এভাবে সব একসঙ্গে ধরতে হবে। যেভাবে কাটা আছে সেইভাবে একটু ধরে চাপ দিতে হবে। সমস্ত উচ্ছে থেকে এইভাবে জলগুলো বের করে দেবো। দেখুন সমস্ত উচ্ছে থেকে জলগুলো এভাবে চিপে বের করে দিয়েছি। কতটা জল বেরিয়েছে দেখাচ্ছি। এই যে পাকা বেগুন উচ্ছের, এই দেখুন বেগুন আর উচ্ছের জল এতগুলো বেরিয়ে গেছে। তো এবারে রান্নায় চলে যাব। এবারে গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটাও বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল ঢেলে নিচ্ছি। আগে বেগুন উচ্ছে ভেজে নেবো হালকা। আর একটা গ্যাস ধরিয়ে দিলাম।
তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, আগে উচ্ছেগুলোই ভেজে নেব হালকা। হালকা একটু ভেজে নেবো, তাহলে একদম পিঠা ভাবটা যে কোনো থাকে ওটাও চলে যাবে, ওই জন্য হালকা একটু ভেজে নেবো। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিচ্ছি। যে সেটা পেকে গেছিল ওটা এই রসটা জলটা বের করতে গিয়ে ভেঙেও গেছে, একটা এইভাবে উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবারে উচ্ছেগুলো তুলে নেবো। তেলটা জড়িয়ে জড়িয়ে একটু তুলতে হচ্ছে, টাইম লাগছে। ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব, বেগুনগুলো একসঙ্গে ভেজে নেব। বেগুনটাও উল্টে দেবো। বেগুনগুলো এবারে তুলে নেব, উচ্ছের বাটিতেই এক সাইডে তুলে রাখবো। বেগুনটা পরে দিতে হবে, আগে দিলে একদম গলে যাবে। আর একটুখানি তেল দিয়ে দেবো। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ,
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ মতো, ছোট্ট চামচে কালারের জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে মশলা থেকে তেল ছাড়ছে। এবারে ধুয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। এগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। আলু কুমড়োটা যাতে সিদ্ধ হয় সেই জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলছি। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো। আরও উচ্ছেটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আবার বেগুনটা সব লাস্টে দেব যাতে ভেঙে না যায়। বেগুনটা আগে দিলে ভেঙে যাবে, ওই জন্য এখন আর দিচ্ছি না। এবারে আবারও ঢাকনা খুলছি 3-4 মিনিট পরে। সিদ্ধ হয়েছে কিনা দেখাবো। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে তো সিদ্ধ হয়ে গেছে।
এবারে আবারও 2 দিন পরে চলে এসেছি। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। কুমড়ো তো একদম নরম হয়ে গেছে। আলু এই যে নরম হয়ে গেছে, উচ্ছেও নরম হয়ে গেছে। এই যে একটা ভেঙেও দিলাম। এবারে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। কুমড়োটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে দারুণ হবে। যারা উচ্ছে খায় না তাদের জন্য এভাবে বানাবেন। এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। আলু বেগুন কুমড়ো দিয়ে উচ্ছের তরকারি করলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আজকে আর বেড়ে দেখাচ্ছি না। তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খাওয়াবেন, তো রুটির সঙ্গেও খেতে পারবেন, এত টেস্টি হয় এই তরকারিটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই গরমে বেশি বক বক করছি না। তো ভালো লাগলে লাইক করবেন। আর লাইক করার জন্য তো বন্ধুরা পয়সা লাগে না, কমসে কম একটা লাইক তো দিয়ে দেবেন পুরনো বন্ধুরা। আর নতুন বন্ধুরা লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।